আজকে চলে এলাম আরও একটু নতুন রেসিপির সাথে। আজকে বানাচ্ছি বাঙালদের সেরা একটি রেসিপি, শুটকি, চন্দনা শুটকি মাছের তরতরা। একদম গ্রামীণ স্টাইলে দুর্দান্ত টেস্টি হয় এই রেসিপিটা। নমস্কার, কেমন আছেন সবাই? শুরুতেই আমার সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। চলুন তাহলে চন্দনা শুটকি তরতরা কীভাবে তৈরি করলাম শেয়ার করছি রেসিপিটি। একটা মিডিয়াম সাইজের চন্দনা শুটকিকে আমি ধুয়ে জাস্ট 4টে টুকরো করে নিয়েছি। মাথা লেজা সহ পুরো শুটকি মাছটাকে নিয়ে নিলাম। এবার আমি লেজটাকে, মাথাটাকে, সবগুলো মাছকেই শুটকিকেই আমি টুকরো করে নেব। দেখুন, কিছু টুকরো আমি আলাদা করে রেখেছি, আলাদা করে রান্না করব। আর মাথা লেজাটাকে একটু থেতো করে নিয়ে নেব। মাথা লেজাটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এখানে নিয়ে নেব 5-6 কোয়া রসুন, ঝালের জন্য 5-6টা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি। এখানে কোনো জল ব্যবহার করব না, জাস্ট গ্রাইন্ডারে কয়েকবার একটু ঘুরিয়ে আমি একটু থেতো করে নিয়ে রেডি করে নেব। দেখুন, একটাও ভাঙেনি, জাস্ট একটু থেতো করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে 2 টেবিল চামচ সর্ষের তেল যোগ করলাম। এই শুটকি মাছের রান্না কিন্তু সর্ষের তেলেই করতে হবে, নয়তো একদমই ভালো লাগবে না। এখানে আরও একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হাফ ভাজা করে নিয়ে এখানে একটা আস্ত রসুন কোয়া খুলে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ রসুনকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে যেই টুকরোগুলো রেখেছি, এই টুকরোগুলো এরকম করে দিলে মুখে পড়লে দারুণ টেস্টি লাগে। প্রথমে ইলিশ চন্দনার ছোট ছোট টুকরোগুলোকে দিয়ে দিলাম। তারপর থেতো করা যে শুটকিটা নিয়েছিলাম, পেঁয়াজ রসুন আর লঙ্কার সাথে যে থেতো করে রেখেছিলাম মাথা লেজাটাকে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে রান্না করে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন। এবার এখানে আমি দুটো বেগুনকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়েছি মিডিয়াম সাইজের 2টো টমেটো। এই রেসিপিটার টেস্ট এই বেগুন আর টমেটোতেই আসে। বেগুন আর টমেটোটাকে বেশ সুন্দর করে এই শুটকি মাছের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই রেসিপিটা ঝালটা একটু বেশি হলেই খুব টেস্টি হয়। ঢাকা চাপা দিয়ে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন, একদমই তেল ছেড়ে দিয়েছি। খুব অল্প সময়ে বেগুন আর টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখানে আমি কোনো জলই ব্যবহার করব না। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর পুরনো বন্ধু যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম করে নাড়াচাড়া করে ঢাকাটা তুলে বেশ সুন্দর করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, পুরো রেসিপি থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার শুটকি মাছের তরতরা, চন্দনা শুটকি তরতরা কিন্তু একদমই তৈরি। সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে এই রেসিপিটা তৈরি করেছি। ছোটোবেলায় কিন্তু বৃষ্টির দিনে আমাদের মা এরকম করে বানিয়ে আমাদের খাওয়াতেন। সেই রেসিপিটা মনে করেই আমি মাঝে মাঝে রান্না করি, তাও আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরাও বানিয়ে খাবেন যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন। বেশ খানিকটা লোকাল ধনেপাতা, দেশি ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। গরম ভাতের সাথে এরকম একটা শুটকি মাছের তরতরা থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আপনারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন, আমার রেসিপিটা দেখে অবশ্যই এরকমভাবে একবার তৈরি করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আমার রান্না কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে ততদিকই ভালো হয়েছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রূপাস রসই ঘর। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি।